সবাইকে। তো এখানে একটা আয়তাকার দণ্ডের কেন্দ্রগামী ও উহার তলের ওপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং চক্রগতি ব্যাসার্ধ নির্ণয় করতে বলা হয়েছে। এখানে আমরা এই পিকিউ অক্ষের সাপেক্ষে এই যে এবিসিডি এটা আয়তাকার দণ্ড, এটা ঘুরছে। এই ঘোরার এই জায়গায় আমরা ধরেছি এইটুকু প্রস্থ বি ধরেছি, দৈর্ঘ্য এল ধরেছি, এবং এইটা একটা স্ট্রিপ ধরে নিচ্ছি। আমরা এই স্ট্রিপটাকে ডিএক্স ধরেছি, মানে ছোটো একটা অংশ যেহেতু আমরা ডিএক্স ধরেছি, এবং এই অক্ষের থেকে এক্স দূরত্বে আছে এটা, আর এবং ও অক্ষে আছে। ঠিক আছে, এখন আমরা ছোটো ছোটো জিনিস দিয়ে কাজ করবো। প্রথমে স্ট্রিপটার জিনিসপত্র বের করি। আগে স্ট্রিপটা করতে গেলে তাহলে আমাদের ক্ষেত্রফল লাগবে, একক একক এইটুকুর বের করবো কীভাবে, ভর বের করবো কীভাবে। তো আমরা ইয়ে করতে পারি যে একক ক্ষেত্রফলের ভর বের করতে পারি। একক ক্ষেত্রফলের ভর আমরা বলতে পারি মোট ভরকে যদি আমরা ক্ষেত্রফল দিয়ে ভাগ দিই তাহলেই হচ্ছে ইয়ে পাওয়া যাবে। এবার এই স্ট্রিপটার ক্ষেত্রফল বের করি, তারপরে স্ট্রিপটার ক্ষেত্রফলকে এইটা দিয়ে গুণ দিলেই বেরিয়ে যাবে। স্ট্রিপটার ক্ষেত্রফল বা ফালিটির ক্ষেত্রফল, ফালিটির ক্ষেত্রফল কী হবে? পি ইন্টু ডিএক্স হবে। এবার এই ফালিটির ভর কীভাবে করবো? এইটার সঙ্গে এটা গুণ দিলে হয়ে গেছে এম এল বি ইন্টু বি ডিএক্স, বি কাটা এম এল ডিএক্স। এবার আমরা এই অক্ষটার পি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে পারি। জড়তার ভ্রামক হবে এই এক্সের স্কোয়ার, সাথে এইটা গুণ হবে ফালিটির, মানে I1 ধরলাম, মানে আই ধরলাম, মানে ফালিটির জড়তা ধরলাম। ফালিটির জড়তার ভ্রামক ইজ ইকুয়াল টু এম এল এক্স স্কোয়ার ডিএক্স। এইবার এইটুকু আমরা ছোটো পার্ট ধরেছি, এর যদি আমরা ইন্টিগ্রেশন করে ফেলাই তাহলে এই পুরোটুকুটা বেরোয় যাবে। মানে পিকিউ অক্ষের সাপেক্ষে আমি লিখছি না, মানে দণ্ডটির জড়তার ভ্রামক I1 লিখি, ইন্টিগ্রেশন। এইটা আমরা লিমিট কি ধরবো? লিমিট হচ্ছে এল, এই যে এইটুকু মাইনাস এল ধরবো, এটুকু প্লাস এল ধরবো। মাইনাস এল হচ্ছে আপার লিমিট এল ডিভাইডেড বাই 2 প্লাস এল ডিভাইডেড বাই 2, আর এখানে এম এল এক্স স্কোয়ার ডিএক্স। দ্যাটস ও শিট, এই যে এম এল ডিএক্স। ঠিক আছে, এইবার ইন্টিগ্রেশন করে ফেলতে হবে। এম এল কনস্ট্যান্ট, তো এরা আগে চলে যাবে, আর এক্স কিউব ডিভাইডেড বাই 3 লিমিট বসতে হবে, মাইনাস এল হবে, মাইনাস এল ডিভাইডেড বাই 2 প্লাস এল ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এবার আমরা 3 এদিকে নিয়ে আসি, 3l, আর এবার শুধু এইটুকু বসালে হয়ে যাচ্ছে এল এক্সের জায়গায় এল বসবে, এল কিউব ডিভাইডেড বাই 2 রে কিউব করলে হয় 8 প্লাস এল কিউব প্লাস 8। এখানে অনেকে ভুল করে, এম এল 2l কিউব ডিভাইডেড বাই 8, এটা 4 হচ্ছে, আমি 3 সাইডে 12 এল স্কোয়ার থাকছে, মানে এম 12 1/12 এম এল স্কোয়ার। এটা হচ্ছে লম্ব অক্ষের সাপেক্ষে এইটা আসছে, তার মানে প্রস্থ অক্ষের সাপেক্ষে কী হবে? 1/12 এম বি স্কোয়ার, যেহেতু আমরা বি ধরেছি, তাহলে এই দুটো যোগ করলেই আমরা মোট জড়তার ভ্রামক পেয়ে যাব। সব মুছে দিই, এই দুটো যোগ করি, যোগ করলে হয়, আচ্ছা মোট এল ধরলাম, এটা L2 12 এম বি স্কোয়ার ডিভাইডেড বাই 8 স্কোয়ার। এই বেরোলো জড়তার ভ্রামক। চক্রগতি ব্যাসার্ধ কে ইজ ইকুয়াল টু এই আয়তাকার ক্ষেত্রের আই ডিভাইডেড বাই এম হয়, এই আই আমরা পেয়ে রয়েছি। এবার দেখো, যদি আমরা আই উপরে বসাই তাহলে এই এম
কাটা যায় 1/12 থাকে, এটা থাকে 1/12 আবার রুট ওভার এর মাঝখানে রাখলে 3/12 2 রাখা যায়, তাহলে এখানে হবে আমরা বসাই 12 m b স্কোয়ার স্কোয়ার প্লাস এল স্কোয়ার ডিভাইডেড বাই এম। এই কাটা 3/12 হয়, 1/2 হয়, রুট ওভার 1/3, আচ্ছা 1/3 না লিখি আমরা, বি স্কোয়ার প্লাস এল স্কোয়ার ডিভাইডেড বাই 3। এটাই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ, আর এইটা হচ্ছে জড়তার ভ্রামক।